মুরব্বি মুরব্বি যায় নাই আমি। আসো। হ্যালো গাইস, ইটস মি ছোট ভাই মাসুদ। ব্র্যান্ড নিউ ব্লগে আবার আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো অফিস যেহেতু শেষ, যাবো এখন বাসায়। আর বাসায় যাওয়ার আগে বাইকে তেল ভরতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার বাইকে সিগন্যাল দিচ্ছে তেলের। তো যেই কথা সেই কাজ, বাইকে তেল ভরতে হবে। আর আমার থেকে একটু সামনে হচ্ছে রাজারবাগ তেলের পাম্প, এখান থেকে হচ্ছে আমি তেল ভরবো। আর এখন যেহেতু 5টা বেজে গেছে, অলরেডি 5টা বাজে নাই, 4টা 44 বাজে। আর এখন অফিস টাইম শেষ, তো রাস্তায় একটু জ্যাম হবেই। আর অলরেডি হচ্ছে আমি তেলের পাম্পে চলে এসেছি। আমি তেল ভরবো এখান থেকে তেল ভরবো হচ্ছে 120 টাকা। আর এর ভিতরে হচ্ছে এখন আমার আর একটা কাজ আছে, যেহেতু বিগত 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকায়। আর এখন হচ্ছে বাইকটা ওয়াশ করাইতে হবে, কারণ আমার বাইকটা প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। আর আমি যে এখানে আমার বাসা, ওইখান থেকে একটু দূরেই বাইক ওয়াশ সার্ভিসিং সেন্টার সব আছে। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমার বাইকটি ওয়াশ করব। দেখতেই পারছেন আমার হাতের ডানে কি প্রচুর পরিমাণের জ্যাম, কারণ হচ্ছে এখন অফিস টাইম শেষ। আর এই অফিস টাইম শেষ হলে এইখানে যেই পরিমাণে জ্যাম সৃষ্টি হয়, এই যে উল্টা বাইক চলে আসতেছে এই জ্যামের কারণে, এটা খুব বিপজ্জনক। এভাবে না আসাই উচিত। তো দেখতেই পারছেন এই যে আমার হাতের বামে একজন বাইক ওয়াশ করে। তো আমি তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই, বাইক ওয়াশ করা যাবে কিনা। তো লোকটা আমাকে বললো যে ভাই একটু দেরি হবে, আর আমার হাতে সময় কম, আমি বাসায় চলে যাব, কারণ সারাদিন অফিস করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাসার পাশেই হচ্ছে একটা গ্যারেজ আছে, ওইখানে বাইক ওয়াশ করে। তো ওর কাছ থেকে হচ্ছে আমি বাইক ওয়াশ করবো। অফিস থেকে সারা রাস্তা পর্যন্ত ভালো ছিলাম, তেমন কোনো জ্যাম ছিল না। কিন্তু এইখানে এক ভদ্রলোক তার পানির গাড়ি রাইখে সে হচ্ছে একটা বাসায় পানি দিয়ে তারপরে আসছে। আর এতক্ষণ পর্যন্ত ওই গাড়িটার কারণে এই যে পুরা এলাকাটা জ্যাম পড়ে রয়েছে। আর তারে দেখে মনে হইতেছে যে সে এই যে কাজটা করছে তার ভিতরে একটু অপরাধ বোধ নাই। তো আমরা কি করবো, আমরা হচ্ছে জাস্ট যে সামনে দেখতেই পারছেন অনেক বাইক যাইতেছে একটা গ্যাপ দিয়ে, আমরা এই গ্যাপ দিয়ে চলে যাব এখন। আর কারোর সাথে তর্কে বিতর্ক করে লাভ নেই, এমনি স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। তো অলরেডি আমি চলে এসেছি বাইকের এখানে। আর ওদের কাছে জিজ্ঞেস করবো যে ভাই আপনার ফ্রি আছেন কিনা, বাইক ওয়াশ করা যাবে কিনা। তো বললো হ্যাঁ আমার ফ্রি আছি, আপনি বাইকটা ঢোকান। তো দেখতেই পাচ্ছেন ছেলেটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে আমার বাইক পরিষ্কার করতে, বাইক ওয়াশ করতে। প্রথমে হচ্ছে ওরা পানি স্প্রে করবে, পানি স্প্রে করার পরে হচ্ছে গাড়িটারে সুন্দর করে ভিজাবে, যত কেদা টেদা আছে, মানে গাড়িতে যত ডাস্ট ময়লা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার করবে। আর এখন সম্পূর্ণ বাইকটিকে সাবান পানি দিয়ে ধোয়া হবে, চাকা থেকে শুরু করে পিছের চাকা পর্যন্ত, ইঞ্জিন, লুকিং গ্লাস, যাবতীয় সব কিছু ধোয়ার পরে হচ্ছে আবার পানি স্প্রে করবে। পানি স্প্রে করার পরে যখন সব সাবান পানি ধোয়া হয়ে যাবে, তখন হচ্ছে এরা একটা হাওয়া দিয়ে এই বাইকটিকে, যেখানে পানি টানি গেছে, যেখানে মানে সুইচের ভিতরে, তারপর হচ্ছে চাবির ভিতরে, পিছনের ব্যাক সাইডে, এখানে সম্পূর্ণ ওরা ওই হাওয়া দিয়ে পরিষ্কার করে দিবে। আর দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার বাইকটি ধোয়া শেষ। ও হচ্ছে শেষমেশ আমার বাইকটি সম্পূর্ণ মুছে দিতেছে ওর গামছা দিয়ে। আর বাইক ধোয়ার পরে হচ্ছে আমার আর একটা কাজ আছে, আমার চেনটা একটু ঢিল হয়ে গেছে। তো ওর চেনটা আমি টাইট করে নিব এবং চেনের ভিতরে হচ্ছে একটু মোবিল দিয়ে নিব। ফাইনালি আমার বাইক ওয়াশ করা শেষ এবং আমার চেনটি টাইট দেওয়া শেষ, চেনে মোবিল দেওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ এই পর্যন্ত।